নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদি অনেক দিন পর তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, নতুন টপিক নিয়ে, নতুন মেডিসিন নিয়ে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে রয়েছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বায়োকেমিক এবং হোমিওপ্যাথিক কোর্স এবং মেডিসিন সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি ক্যালকেরিয়া ফ্লোরিকা সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকের আমি ক্যালকেরিয়া ফ্লোরিকা সম্পর্কে আলোচনা করব। ক্যালকেরিয়া ফ্লোরিকা ক্যালকেরিয়া গ্রুপের একটি মেডিসিন। হোমিওপ্যাথি এবং বায়োকেমিকে মেডিসিনের বিভিন্ন গ্রুপ থাকে, অর্থাৎ অনেকগুলো মেডিসিন এক একটি গ্রুপের অন্তর্ভুক্ত হয়। যেমন কালি গ্রুপের অনেক মেডিসিন আছে, ক্যালকেরিয়া গ্রুপের অনেক মেডিসিন আছে, ন্যাট্রাম গ্রুপের মেডিসিন আছে। সেই রকম ক্যালকেরিয়া ফ্লোরিকা ক্যালকেরিয়া গ্রুপের একটি মেডিসিন। ক্যালকেরিয়া গ্রুপের মধ্যে ক্যালকেরিয়া ফ্লোরিকা, ক্যালকেরিয়া ফসফরিকা, ক্যালকেরিয়া সালফিউরিকা এইরকম অনেক মেডিসিন আছে। তো ক্যালকেরিয়া ফ্লোরিকার কেমিক্যাল ফর্মুলা হলো CaF2। ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি ক্যালসিয়াম এবং ফ্লোরস্পার দিয়ে গঠিত বা তৈরি হয়। এখানে ক্যালকেরিয়া ফ্লোরিকার মেডিসিনটির মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 58% এবং বাকি যে পোর্শনটি রয়েছে সেটি ফ্লোরস্পার দ্বারা গঠিত। ক্যালকেরিয়া ফ্লোরিকার সিনোনিম ক্যালসিয়াম ফ্লোরাইড এবং কমন নেম হলো ফ্লুওরাইড অফ লাইফ। এবার আমরা জানব যে ক্যালকেরিয়া ফ্লোরিকা আমাদের শরীরে কোথায় কোথায় অবস্থান করে, অর্থাৎ কোন কোন অর্গ্যান বা কোন সিস্টেম বা আমাদের শরীরের কোন কোন জায়গায় ক্যালকেরিয়া ফ্লোরিকা বেশি পরিমাণে পাওয়া। প্রথম হলো সারফেস অফ বোন, অর্থাৎ হাড়ের উপরিভাগ যে রয়েছে, মানে হাড়ের উপরিতলের যে একটা কোটিং থাকে, সেই কোটিংয়ের উপরে কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকাও যেমন থাকে, ক্যালকেরিয়া ফ্লোরিকাও তেমন পাওয়া যায়। 2 নম্বর হলো আমাদের দাঁত। দাঁতের উপরিভাগে যে সাদা অংশটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি এনামেল অফ টিথ। ঠিক আছে, সেই এনামেল অফ টিথের ক্ষেত্রে বা দাঁতের উপরিভাগে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা এই সল্টটি পেয়ে থাকি। আর কিসের মধ্যে থাকে? কানেকটিভ টিস্যুর মধ্যে থাকে। কানেকটিভ টিস্যু বলতে যে টিস্যুগুলো সংকোচন এবং প্রসারণ হতে পারে, যেমন ভেইন বা শিরার মধ্যে শিরা সংকোচন প্রসারণ হতে পারে, হার্ট সংকোচন প্রসারণ হতে পারে, এবং ইউটেরাস সংকোচন এবং প্রসারণ হতে পারে। এই ধরনের যে সমস্ত টিস্যু রয়েছে সেই সমস্ত টিস্যুর মধ্যে কিন্তু তোমার ক্যালকেরিয়া ফ্লোরিকা কিন্তু অধিক মাত্রায় পাওয়া যায়। আর যেটা পাওয়া যায় সেটা হলো যে স্কিনের উপরিভাগে কিন্তু আমাদের কি পাওয়া যায় না, ক্যালকেরিয়া ফ্লোরিকা আমরা দেখতে পাই। এরপরে এখন আমরা জানব যে ক্যালকেরিয়া ফ্লোরিকা যদি আমাদের শরীরে ঘাটতি ঘটে তাহলে কি ধরনের সিমটমস আমরা দেখতে পাই বা কি কি সমস্যা আমাদের হতে পারে, কি কি আমাদের রোগ হতে পারে, সেই সম্পর্কে কিন্তু আমরা এখন আলোচনা করব। দেখো, আমরা প্রথমে জানি যে ক্যালকেরিয়া ফ্লোরিকা আমাদের শরীরে যে হাড় রয়েছে সেই হাড়ের উপরি অংশে অবস্থান করে বা উপরি অংশে পাওয়া যায়। তাহলে হাড়ের উপরের অংশের যদি কোনো ধরনের ক্ষয় হয়ে থাকে এবং সেখানে যদি কোনো টিউমার হয়ে থাকে, হাড়ের উপরি অংশে যদি কোনো টিউমার হয়ে থাকে, শক্ত উদ্ভিদ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা আমরা ইউজ করতে পারি। শুধু হাড়ের উপরে নয়, শরীরের যে কোনো অংশে
যদি শক্ত টিউমারের মতো বা লাইপোমার মতো যদি কোনো জিনিস আমরা দেখতে পাই, সেখানে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা ইউজ করতে পারি এবং এই শক্ত হয়ে যাওয়া টিস্যু শক্ত হয়ে যাওয়া বা টিউমার হয়ে যাওয়া, এক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা খুবই ভালো কাজ করে। এরপরে আসছে যে এলাস্টিক টিস্যু। এলাস্টিক টিস্যু বলতে কি, যে সমস্ত টিস্যুগুলো আমরা মানে যে সমস্ত টিস্যুগুলো সংকোচন এবং প্রসারণ হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখি যে যদি হার্ট যদি ডাইলাটেশন হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা ইউজ করতে পারি। এবং আমরা বিশেষভাবে যেখানে ক্যালকেরিয়া ফ্লোরিকা ডাইলাটেশনের ক্ষেত্রে ইউজ করি, সেটি হলো ভ্যারিকোজ ভেইন। ভ্যারিকোজ ভেইন মানে বয়স্ক লোকেদের আমরা অনেক সময় এটি দেখে থাকি, বা যারা সবসময় ভারী ভারী কাজকর্ম করে দাঁড়িয়ে থাকে, তাদেরকে আমরা এটা দেখতে পাই যে বিশেষ করে পায়ের যে কাফ লেগ রয়েছে, সেই কাফ লেগের শিরাগুলো কিন্তু প্রচণ্ডভাবে আঁকাবাঁকা অবস্থায় দৃশ্যমান হয় এবং সেগুলো খুব কিন্তু ফুলে যায় এবং মোটা মোটা হয়ে যায়, আঁকাবাঁকা ভাবে দেখা যায়, যেগুলোকে আমরা কি বলি না, ভ্যারিকোজ ভেন বলি। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা খুবই খুবই ভালো কাজ করে। এর পরে রয়েছে যদি ইউটেরাসের মধ্যে, ইউটেরাস মানে কি, যেখানে বাচ্চা জন্মায়, সেই যে অংশটা মানে বাচ্চার ঘর যেটাকে আমরা বলি, সেখানে যদি ইউটেরাসের যে টিস্যুগুলো রয়েছে সেগুলো যদি আলগা হয়ে ইউটেরাস নিচের দিকে নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু যেটাকে আমরা বলি রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা ইউজ করতে পারি। এবং এবং ইউটেরাসের মধ্যে যদি কোনো ধরনের টিউমার হয়ে থাকে বা ফাইব্রয়েডস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি না, ক্যালকেরিয়া ফ্লোরিকা কিন্তু আমরা ইউজ করতে পারি। এরপরে আমরা জানি যে স্কিনের অর্থাৎ ত্বকের উপরের অংশে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা পাওয়া যায়। ত্বকের থেকে এক ধরনের ক্ষরণ হয়, যেখানে কি থাকে না, কেরাটিন নামক পদার্থ থাকে, সেটি কিন্তু ত্বকের উপরে জমা হয়ে গিয়ে সেখানে শক্ত হয়ে যায়, শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যায় এবং সেখানে ফেটে যায়। অর্থাৎ স্কিন যদি ফেটে যায়, সেখান থেকে রস ঝরতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আমরা সেখানে ব্যবহার করতে পারি। এই ভিডিওর মাধ্যমে আমি ক্যালকেরিয়া ফ্লোরিকা সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিলাম। পরবর্তীতে ক্যালকেরিয়া ফ্লোরিকা সম্বন্ধে ইন ডিটেলস এবং বিস্তারিত ভিডিও বানাবো। তার জন্য আমার সঙ্গে তোমাদেরকে থাকতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।